হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছিলেন শিল্পী জামাল উদ্দিন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেয়ার করতেন নিজের কাজ। সেখানেই শিল্পীর কাজ দেখেই বরাত দেওয়া মন্দিরের ট্রাস্টি কমিটির। তারপর আর ফিরে তাকাতে হয়নি। বাংলার শিল্পীর সুদক্ষ হাতের কাজ এবার পৌঁছে যাচ্ছে যোগী রাজ্যে, বলা ভালো রাম রাজ্যে। ফটো নিয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় দলকে, কেন্দ্রের শাসক দলকে একেবারে ধর্মীয়করণ নিয়ে বিভিন্ন সময় তোপ দাগছেন, ঠিক সেই সময়ই এমন এক খবর যা উত্তরপ্রদেশের একটি দৈনিক সংবাদ মাধ্যমে বেরিয়েছে, তারপরেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেছে। কার্যত বলা যেতে পারে দেশ জুড়ে এক সম্প্রীতির বার্তা দিয়েছে অযোধ্যার রাম মন্দির। হ্যাঁ, এই দত্তপুকুরের বাসিন্দা জামাল উদ্দিন এবং তার ছেলে আলাউদ্দিন দুজনের হাতে তৈরি দুটি রামের মূর্তি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশে, এবং সে দুটি অযোধ্যার মন্দিরেই স্থাপিত হবে বলে জানানো হয়েছে এই শিল্পীকে। দত্তপুকুরের ফলদি এলাকার বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিন ও ছেলে আলাউদ্দিন গ্লাস ফাইবার দিয়ে তৈরি করছেন 15 থেকে 16 ফুট উচ্চতার রামচন্দ্রের দুটি মূর্তি। প্রায় 2.5 মাস ধরে একটু একটু করে তৈরি হচ্ছে রামচন্দ্রের মূর্তি। আমাদের ইন্টারনেট ব্যবসা, ঠিক আছে, যেমন জেডি মার্ট, ইন্ডিয়া মার্ট, এদের সঙ্গে আমাদের মানে রেজিস্টার করা আছে। তো বাইরের থেকে বিভিন্ন রকম লোক আসেন, ঠিক আছে। তো ওইভাবে তারা এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। তো আসার পরে এইটা দত্তপুরে বিভিন্ন এরিয়া, আমাদের এখানে প্রচুর দোকান আছে। তো ওরা আসে, ঘুরে আমার কাছেই আসে, এসে রেট ফেটগুলো ঠিক হলে আমার কাছে কাজের অর্ডারটা আমি পাই। তো সেই মতো ওরা 15-20 দিন ছিল, থেকে কাজগুলো আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে ওরা নিয়ে চলে যায়। পরবর্তীকালে আবার এসে ওরা আর একটা অর্ডার দিয়েছিল, সেই অর্ডারটাও আমরা কমপ্লিট দিই। সেটা এই মাস 8-6 আগের আর কি, ঠিক আছে। তো বিষয়টা হলো অ্যাকচুয়ালি মানে আমাদের অজানা মাল অর্ডার দিলে তাদেরকে মাল করে দিতে হয়। তো সেইভাবে আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি না, মাল নিয়ে চলে যায় যখন, বাস আবার যদি পরবর্তীকালে অর্ডার হয় তখন আবার তাদের সঙ্গে যোগাযোগ বলেছিল। তো এবার তারপরে ওরা কোথায় কী বসেছিল, আমরা তো কারোর পিছনে ছুটি না এখন এটা আমাদের কোনো প্রশ্নই আসে না। পরবর্তীকালে একটা ওখানকার দৈনিক পত্রিকায় বেরিয়ে এই জিনিসটা হাইলাইটস হওয়ার পরে আমরা এই জানতে পারি। খুব ভালো গর্বিত যে আমাদের এখান থেকে মাল গেছে, আমাদের এই কারখানা দীর্ঘদিন ধরে কাজ করছি, গেছে আমাদের হাতে তৈরি, খুব ভালো লাগছে। মানে এই যখন আপনার মালিকের নাম বিভিন্ন জায়গায় প্রচারে আসে, সেই সময় তো আপনারাও তাকে সহযোগিতা, হ্যাঁ সেই গল্পটাও হ্যাঁ, অবশ্যই করছি আমরা এই গল্পটা। রাম মন্দির নিয়ে রাজনীতি হোক বা না হোক, শিল্পীর শৈলী নিয়ে রাজনীতিতে নারাজ অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বরং বাংলার শিল্পীর এহেন কৃতিত্বের প্রচার যে ভিন রাজ্যেও, তাতেই আবেগঘন বিধায়ক। এটা পয়সা কড়ির ব্যাপার, পয়সা কড়ি ভালো পেরে যে কোনো, এটা জাতি ধর্ম থাকতে পারে না। মানে এক্ষেত্রে আমি শিল্পী হিসেবে মনে করি থাকতে পারে না যে আমি মুসলিম বলে হিন্দু দেবীর মূর্তি যদি আমার বানাতে দেয় বানাবো না, এটা তো হয় না। বহু জায়গায় বানায়, তো তারা গেছে রাম আবেগে বরাবরই সুর চড়িয়েছে বিজেপি। দত্তপুকুরের জামাল উদ্দিনের কাজে তাই খুশি বিজেপি নেতা তাপস মিত্র। আজকে এটা একটা আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা খুব গর্ববোধ করছি যে অযোধ্যার রাম মন্দিরের মূর্তি বারাসাতের পার্শ্ববর্তী দত্তপুকুরের দিঘার মোড় থেকে একটা মুসলিম পরিবার জামাল উদ্দিন এবং তার ছেলে আলাউদ্দিন তৈরি করেছে। এবং এই ঘটনা প্রমাণ করে যে শ্রীরামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের দেবতা নয়, সমস্ত ধর্মের তিনি আরাধ্য দেবতা। যদি ওখানেই প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা তো অবশ্যই ভালো লাগার বিষয়। আর বিশেষ করে আমরা ভারতবর্ষে যে বাস করি সর্বধর্ম সমন্বয়ে, তো আমি একটা বার্তা হিসেবে দিতে চাই যে ধর্ম যে যার নিচের ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো রাম মন্দির থেকে অর্ডার বা কোনো মূর্তির অর্ডার এগুলো আমাদের কাছে বড় না। মেন হচ্ছে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা বসবাস করি, আমরা এখানে মিলেমিশে থাকবো, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, এটাই আমি বার্তা হিসেবে দিতে চাই। মানুষ নানান কথা বলবে, ঠিক আছে। এবার দেখেন আমাদের জাতে আলাদা আছে, বা যেই জাতে মাল গেছে সেটাও আলাদা আছে। আমাদের কাজ দরকার আছে, বুঝেছেন। কাজ করে আমরা খেতে হয়, সেইভাবে আমরা কাজ করছি, বুঝেছেন। সেটা হিন্দু হোক আর মুসলিম হোক খ্রিস্টান হোক,
সেই নিয়ে আমাদের কোনো মানে এ নেই না। হ্যাঁ, কর্ম আমাদের করে খেতে হবে, সেই হিসেবে আমরা কর্ম করে খাচ্ছি। রাম নিয়ে রাজনীতি থাকবে, তবে রাম গানে তুলসীদাস যে দোহা লিখেছেন, কৃত্তিবাস যে সম্প্রীতির সুর বেঁধেছেন, সেই সুরই বহন করছেন জামাল উদ্দিনরা। একদিকে সম্প্রীতির সুর, অন্যদিকে বাংলার শিল্পীর হাতের কাজ। যোগীরাজ্যেও এখন বঙ্গ শিল্পীর জয়গান। রাম ভূমিকায় অযোধ্যায় যশস্বী জামাল উদ্দিন। এখানকার যিনি শিল্পী রয়েছেন তিনিও কিন্তু বলছেন বা তিনিও কিন্তু চাইছেন যে এই কোনোভাবেই যে ধর্মের বিভেদ ছড়ানো এটা ঠিক নয়। একজন শিল্পী হিসেবে তার রামের মূর্তি হোক বা অন্য কোনো মূর্তি, সমস্তটাই তিনি করতে প্রস্তুত। ফলে সম্প্রীতির বার্তাও কিন্তু দিয়েছেন এই শিল্পী। পাশাপাশি কিন্তু দেশ জুড়ে যে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা বিরোধীরা করছে, সেখানেও কিন্তু কোথাও একটা নতুন বার্তা দিল এই দত্তপুকুরের শিল্পী আলাউদ্দিনের তৈরি মূর্তি অযোধ্যায় পাড়ি দেওয়াতে। দত্তপুকুর থেকে দীপঙ্কর ভৌমিক, NK TV বাংলা।